আজকে আইলাম খারবিড়ি ধান বেচবার নিয়ে। ধানের দাম নাই, 2020 টাকা করে কুইন্টাল ধান বেচে গেলাম। মানে আমগর গৃহস্থ রয়েছে মরণ, কারণ কোম্পানির যে কোনো বস্তুর দাম বেশি আর আমগর গৃহস্থ উৎপাদন করা বস্তুর দাম। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে মানে জামু ধান নিয়ে বেচবার নিয়ে গাড়ি দিয়ে। তো আগে বাসে তো ধান কিছু বেচছি, কিন্তু ধানের বলে দাম কমে গেছে গা। আর এমনি উয়া ধানও আইতেছে, তার জন্য ধান কয়টা বেচন লাগে। তো ভাবলাম যে মইনাল ভাইয়ের গাড়ি দিয়ে ধান দিয়ে বেচে থিয়ে গিয়ে ফাইনালি গাড়ি লুড হইলো। এখন যাবো খারবিড়ি। এখন দেখা যাক কত করে ধানের দাম। মানে ধানের দাম খুব কম বর্তমান, তো আগের তুলনায় বাজার অল্প কম। তো এই যে এখন গাড়ি যে মইনাল ভাইয়ের গাড়ি দিয়ে গেতাছি। তো চলুন খারবিড়িয়া যাই বন্ধুরা। তো এখানকার মেলা দিলাম আর কি গাড়ি নিয়ে। তো এই যে গাড়ি নিয়ে মইনাল ভাই গেতাছে, আমি ভাবলাম এই জলানি রাস্তা অল্প আইডিয়া যাই, কারণ আমগো বাড়ির তনে অল্প মানে বাড়িটা হইলো ভিতরে, রাস্তা দিয়ে যাওয়া লাগে অল্প চিবাচাবি রাস্তা। হেজুনতে এই যে এই চ্যাংরারাই আমার গাড়িটা লোড করে দিল, কারণ আগের তনে ধান ভরাই থুইছিলাম। মেলা দিন হইলো 1-1.5 মাস হইলো, তো আজকে মানে খালি লুট করে দিল। যাই হোক, এখানকার গেতাছি মানে নেপালি বাজার হয়ে যাবো আর কি। নেপালি বাজার দিয়ে যামু খারপিড়ি, মানে আপনার নগাজানি হয়ে। তো ফাইনালি আইতে আই পাইলাম নগাজানি। তো বেশিরভাগই তো আমগর শান্তি কাটাত মানুষের ধান বেছে। তো আজকে মানে আগের তো ফোনে কথা হয়েছে একটা ব্যাপারীর হাতে যে এত করে দিমু। তো হেজুনতে মানে গেতাছি। তো ফাইনালি আই পাইলাম হনুমান মন্দিরের অনু। তো এই হনুমান মন্দিরের অনু এটা দেখুন বলে ব্রিজ কাটা আছে। তো এই ব্রিজ কাটার অনু আই পাইলাম। এখানকার নামলাম, নামার বাদে আপনাকে দেখাবার চেষ্টা করবো। এই জায়গায় যদি আপনারা ধান মানে ব্রিজ কাটা করুন 160 টাকা দেওয়া লাগবো, কারণ এটা বুলুরুর আর কি ধানের খাজনা হইতে আর ওজন হইতে। তো ফাইনালি ওজন হইলো 5920 কেজি মানে ধান নিয়ে। তো এই যে রিসিভের মধ্যে নাকি আঁকলো বহির মধ্যে। তো এখানকার ধানরা আনলোড করে আবার আনাকবো খালি গাড়ি ওজন দিবে নিকে। তো এখানকার যামু ব্যাপারীর অনু, আর ব্যাপারীর অনুযায়ী ধানটা আনলোড করবো। তো এই যে ফাইনালি আয় পাইলাম, এই যে লেবার বই হয়েছে, মানে ইনারাই ধান আনলোড করে দেয়। তো এখানকার ধানটা আনলোড করব। তো ধান আনলোড করার আগে মানে বুঙ্গা বাইরে চেক করবো যে ধানটা খারাপ না বালা। তো আমার হয়েছিল ধান খারাপ না বালা। তো আমি কইলাম যে না, ধান আমার বালা, কারণ আমি ব্যাপারী মানুষ না, আমার বাড়িরই ধান, এক কোয়ালিটিরই ধান। হয়তো 2-1টা বস্তা অল্প খারাপ হবার বা, কারণ মাটির তলে আসছিল, হয়তো অল্প ড্যাম হবার বা। তো আপনারা যদি ওইটা না নেন তাহলে দাম অল্প কমাই দিবেন, মিলিয়ে দিয়ে দিন, টেনশন নেই। তো ফাইনালি এই যে বন্দোবস্ত হয়ে গেল, 2020 টাকা করে ধান মানে কন্ট্রোল বেচা হইলো। তো এই যে ব্যাপারী আমগোর সাথে বই হয়েছে, মইনাল ভাইও বই হয়েছে। তো খুব জুলুম করলাম। তো ওই যে নিয়ে হইলো ব্যাপারী ভাই, ইনি মানে খুব সুন্দর একজন ব্যাপারী, মানে ধান ছান নেয়, আমি আগে পাশে ধান দেই, পয়সা পাতির কোনো হ্যাংজ্যাং নাই। তো যাই হোক বন্ধুরা, একটা কথা হইলো, কারণ আমগোর গৃহস্থর বস্তুর দাম কম, মানে কোম্পানির বস্তুর দাম বেশি। তো হেমন্ত মামা যদি এটার মধ্যে অল্প গুরুত্ব দিত, আমগো গৃহস্থর খুব মানে উপকৃত হইতো, কারণ সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, যে কোনো কোম্পানির বস্তুর দাম বেশি। তো আঙ্গরে এই বস্তুগুলার যদি মানে আমরা আবাদ করা ধান পাট মাকই এলের যদি আলা দাম বাড়াই দিত, নিশ্চয়ই আমরা সুখে শান্তিতে পরিয়াল নিয়ে করে খাওয়ার পাইতাম। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আইলাম আবার ব্রিজ কাটানো, মানে গাড়ি খালি গাড়ি ওজন দিবে নিগে। তো খালি গাড়ির ওজন হইলো 1960 কেজি। তো ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই শেয়ার করবেন। টাকা পয়সা নিয়ে এখন বাড়ি মুই আই বর্তাছি।